একটা নামাজ একটা রোজা আদম যাতে পড়লে সারে, চলো মুর্শিদের বাজারে ধরবে যদি তারে। একজন হুজুরকে জিজ্ঞাসা করলো, একজন জেনারেল শিক্ষিত মানুষ, হুজুর বুঝার জন্য একটা আমলের প্রশ্ন, কয়টা নফল একত্রিত হইলে একটা ফরজের সমান হয়? কতটা নফল একত্রিত হইলে একটা ফরজের সমান হবে? হুজুর বলেন, কেমনে আপনারা বুঝাই? ফরজ তো ফরজই, নফল তো নফলই। না, এরপরে আমার একটু বুঝাইয়া দেন। আপনি কি করেন? আমি সরকারি চাকরি করি বন বিভাগে। তাহলে বোঝানো সম্ভব। বন বিভাগে যেহেতু আছেন, গাছ সম্পর্কে তো ভালো ধারণা আছে। আপনি বলুন দেখি, কতটা সুপারি গাছ একসাথে করলে একটা তাল গাছ হয়? কতটা সুপারি গাছ একসাথে করলে তাল গাছ হইব? একটা 1 কোটি করলে হইতো না। তাল গাছেই সুপারি গাছ। ঠিক তেমনি ভাবে ফরজ ওই, নফল ওই। প্রত্যেকের কপালে নূর চমকাবে, ইমান থাকলে নূর, আলো। অমাবস্যা রজনীতে একটা জোনাকি যদি উঠতে থাকে, দূর থেকেই বোঝা যায়। ইমানের আলোটা যারা ইমান নিয়ে মরবে, ফেরেশতারা দেখলেই চিনে ফেলবে ওরা ইমানদার। ডান হাতে আমল নামা, ডান হাতে আমল নামা পেয়ে খুব খুশি, জান্নাতি হবে। তারা কারা? ইমান নিয়ে মরলো যারা। তো এখানে আফসোসের সাথে একটা কথা বলি, ডান হাতে আমল নামা নিয়ে বাম হাতে আমল নামাধারীদের দিকে তাকাবে। পরিচিত মানুষ দেখবে, জিজ্ঞাসা করবে, কি গো, তুমি না দুনিয়ার অমুকের সন্তান, তুমি না মুসলমান ছিলা, আজকে বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে কেন দাঁড়াইলা? বাম হাতে আমল নামা পাইল যারা, চিরস্থায়ী জাহান্নামী, তারা মুক্তি পাবে না কখনো। তুমি না মুসলমানের সন্তান, কুরবানিও দিয়েছ, মাঝে মাঝে জুমাতেও যাইতা, আজকে বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে কেন? লোকটাই বলবে, আমার দুর্ভাগ্য, আমার বদ আমলের কারণ। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় ঈমান নিয়ে আসতে পারি নাই। যদিও মুসলমানের সন্তান, মুসলমানের পরিবেশে আমি ছিলাম, কিন্তু আসার সময় ঈমান আনতে পারি নাই, বেঈমানের মরণ হইছে। এটা কেন ঘটে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করে ঈমান তখন যায় সরে। গুনার হালতে ঈমান সাথে থাকে না। ইয়ারফোন কানে লাগায় গান শুনতে শুনতে ঘুমাইবে যুবক, খুব সাবধান। ঘুম যদি ভাঙে তাহলে তোমার জন্য সকাল, যদি না ভাঙে তাহলে তো পরকাল। আমলটা কি? কানে ইয়ারফোন লাগায়া ঘুমায়া তুমি গান শুনে শুনে ঘুমাইলা। এই তো কয়েকদিন আগের ঘটনা। নারায়ণগঞ্জ, আদরের ছেলে গান শুনতে শুনতে ঘুমাইল, দরজা বন্ধ, ইয়ারফোন কানে দিয়ে ঘুমাইছে। সকালবেলায় মায়ে ডাকে, ঘুম ভাঙে না। বাবাও ডাকেন, কিছুক্ষণ পর ঘুম ভাঙে না। শেষ পর্যন্ত দরজা ভাঙছে, ঘুম তো আর ভাঙল না। মা বাবায় তাকায় দেখে মোবাইল চলে, গান বাজে, কিন্তু ছেলের আর শ্বাস চলে না। এই হালতে ঈমান নিয়ে গেল না ঈমান হারা হয়ে গেল? মুসলমান খুব সাবধান, বিশেষ করে যুবক ভাইয়েরা।
পুরুষের দায়েমি ফরজ দুইটা। এক নাম্বার, সর্বদা ইমানের হালতে থাকা। দুই নাম্বার, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। সর্বদা ইমানের হালতে থাকা, সতর ঢেকে রাখা। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, মুসলমান অনেক ভাই সকল এমন আছেন কাপড় পরার মাপ ঠিক নেই। যদি নিচে লামায় এমন লামানো লামায় একবারে টাকনু ঘুরে ঝাড়ু দিয়ে যায়, আর যদি উপরে উঠায় তাহলে হাঁটুর নিচে আর রাখে না, ডাইরেক্ট খাড়া লেঙ্গি। জোরে কর। এই যে কাপড়ের মাপ ঠিক থাকে না, বাস করে হয়তো নিচের টাকনুটা একটু ঘুরার থেকে উদাম করলো, বাস করে প্যান্ট একটু উপরে উঠাইলো। কিন্তু ইহুদি খ্রিস্টান তাদের চালে আমরা পড়ে গেছি, আমার যুব সমাজ এদের চাইলে পড়ে গেছে। এমন প্যান্ট তারা বাজারজাত করছে 3 ইঞ্চি হাইট, যত টানাই টানে নাভির উপরে উঠবে না, যতই টানো কামত না। পিছন দিয়ে অর্ধেক ভাষা উদাম দেখছেন নি, গেঞ্জি দিয়ে ডাকতে তো হয় বাকি অর্ধেকটা। নামাজের রুকুও যদি দেয় এই হালতে, ছোট বাচ্চারা দেখে হাসে, বললাম তো নামাজ পড়ে। যুবক সাবধান হয়ে যাও, বেদিনরা আমাদের ভালো কখনো চায় না। হাঁটু উদাম করা কি ছোট গুনাহ না বড় গুনাহ? এই গুনার হালতে যদি মানুষটা মারা যায়, ইমান কি সাথে রইল? অথচ খবরই নেই বান্দার। টাকনু ঘুরে যদি কাপড় পরে, গুনাহটা কি ছোট না অনেক বড়? কবিরা গুনাহ। টাকনু ঘুরে কাপড় পরা কবিরা গুনাহ। এই জমিনে অনেক মানুষ এমন আছে, কবরের আযাব যেই 2টা বদ আমলের কারণে হয়। 1 নাম্বার, টাকনু ঘুরে হাঁটার কারণে, টাকনু ঘুরে কাপড় পরবে যারা। 2 নাম্বার, পেশাবে অসতর্ক যারা, পেশাবের ক্ষেত্রে যত্নশীল হয় না, যারা দে উত্তীয় ফাটি আছে না, যারা দেবে ফাটি বেশিরভাগ, অত তো না, 99 না হোক, অন্তত 60% খুঁজে পাওয়া যায় পাক পবিত্রতার দিকে বেখেয়াল। এই যে তুমি না পাক পবিত্রতার দিকে বেখেয়াল। আরে ভাই, একটা কুকুর নিকৃষ্ট হয় কয়েকটা কারণে, নইলে সে তো নিকৃষ্ট প্রাণী হওয়ার কথা না। এর মধ্যে একটা হইল সে নির্লজ্জ, বেহায়া। কুত্তা বেহায়া। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তার লজ্জাস্থান দেখে রাখার জন্য ব্যবস্থা করে দিছে। লেজ, প্রত্যেক প্রাণীর লেজ দিয়া লজ্জাস্থান দেখে রাখে। একটা ছাগল 4 আঙ্গুল লেজ, এর ভরেও ডাকেই তো। আর কুত্তা আদাতলাম, আদাতের উপরে, এর ভরে উল্ডায় তো। ঠিক না বে ঠিক? ডাকে না। 2 নম্বর কারণ হলো সে নাপাক থাকতে পছন্দ করে। পেশাব যখন করবো ট্যাং তুলা দেয়। যদি জায়গাটা নরম হয়, যে জায়গা পেশাব করে কমপ্লিট করতো না, অর্ধেক পেশাব সাজিয়ে দৌড় আরম্ভ করল। নরম না শক্ত সে বুঝলো কেমনে? যতক্ষণ তার নিজের শরীর পেশাবের সিরা না করবো, তৃপ্তি মিত্ত না। খেয়াল করে দেখে
কুকুর নিকৃষ্ট হয়, বেহায়া, নির্লজ্জ, নাপাক থাকতে পছন্দ করে। 3 নাম্বার, নাপাক খাইতে সে পছন্দ করে। পবিত্র চাইতে অপবিত্র খাবারের প্রতি তার আগ্রহ বেশি। এটা কুত্তার চরিত্র। গুস্তবাত মাখায়া রাখেন আপনার ঘরের সামনে, ছোট এক বাচ্চার পায়খানা আরেক সাইডে দিয়ে দেখবেন হেই সেন্ট সেটা কেন কুত্তার স্বভাব। এটা যদি মানুষের মধ্যে এসে যায়, তুমি আশরাফুল মাখলুকাত, নাপাক থাকার অভ্যাস তোমার হবে কেন? নির্লজ্জ হওয়ার অভ্যাস তোমার হবে কেন? পাক না পাক, হালাল হারাম না চিনে চলার অভ্যাস তোমার হবে কেন? এটা তো কুকুরের চরিত্র। তুমি মানুষ হয়ে যদি এই বদ অভ্যাস তোমার মধ্যে চলে আসে, তুমি আর তার মধ্যে বেশ কম রইল কই? অনেক মানুষ মুসলমানের সন্তান, মুসলমান, কিন্তু কিয়ামতের দিন বাম হাতে আমল নামা নিয়ে দাঁড়াইবে আর আফসোস করবে ঈমান আনতে পারি নাই। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছে যাদের কথাই গন্ধ পাওয়া যায়, বেঈমানির গন্ধ। দাড়ি রাখে না এক কথা, টুপি মাথায় দেয় না এটা এক কথা, কিন্তু যদি এমন কথা তার জবান দিয়ে বের হয়, দাড়ি টুপি দেখলেই নাকি হের রাগ উঠে, এ যে বেঈমান কোনো সন্দেহ না, সে যে বেঈমান এতে কোনো সন্দেহ নাই। নামাজ পড়ে না এটা তার ব্যক্তিগত ব্যাপার, আরেকবার পড়বে, কিন্তু নামাজ যদি মানেই না, নামাজ পড়ে না এক কথা, নামাজ মানে না আরেক কথা। নামাজ পড়ে না যে ভাই আসেন নামাজটা পড়ি, যে হুসনা আরেকবার থেকে হরবো, বোঝা গেল সেলেন্ডারি প্রকাশ করেছে, আরেকবার থেকে হরবো। নামাজ মানে ঠিক কিন্তু হরে, কিন্তু জবান দিয়ে যদি এমন কথা শোনা যায়, মুসলমানের সন্তান যদি বলে ফেলে যে হুজুর নামাজ তো লাগে না, নামাজ লাগে না, নামাজ কি জিনিস হুজুররা বুঝে নিয়ে আসল, হুজুররা জিগায় আরো হরহালি হরহালি, এমন বন্ড আছে না? ওই একটা নামাজ একটা রোজা, কইতাম একটা নামাজ একটা রোজা আদম যাতে পড়লে সারে, চলো মুর্শিদের বাজারে ধরবে যদি তারে। এই মঞ্চর মধ্যেই আবার আরেকজন কলজার দোস্ত, ইমান আছে না গেছে? ইসলামী শরীয়তের কোন একটা বিধান, কোন একটা বিধানের উপরে যদি এনকার হয়, অপছন্দ, অস্বীকার, ইমান চলে যায়, ইমান থাকে না। ইমান তো এমন একটা দৌলত, খুব দামি দৌলত, তবে হাতেও ধরা যায় না, চোখেও দেখা যায় না। যারা ডান হাতে আমলনামা পাবে হাসরের মাঠে, সবাই একসাথে জান্নাতে ঢুকবে না, বিনা হিসাবে, সহজ হিসাবে জাহান্নামের আগুনে না জ্বলেই সরাসরি জান্নাতে ঢুকবে কারা? মুত্তাকি হইবে যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, রমজানের রোজাকে ফরজ করলাম, পূর্ববর্তীদের উপরেও ছিল। কেন জানোনি? এই জন্য যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? গুনাহমুক্ত,
এক কথায় যদি বুঝতে হয়, মুত্তাকি অর্থই হলো আল্লাহর ওলি। মুত্তাকি কারা? আল্লাহর ওলি যারা। যে হুজুর এইটা কি কইলেন? বয়স হয়ে গেছে 70, এর মধ্যে 50টা বালেগ হয় 15 বছর, ধরেন 50-55টা রমজান পাইলাম, ওলি তো ইলাম না, বিড়ি খাওয়াটাই সত্তা ছিলাম, নামাজি তো হইতাম পারছিলাম। রমজানের দ্বারাই যে আল্লাহ ওলি বানাবেন, রমজান আল্লাহ দিলেন কেন? আমরা ওলি হইতে পারি যেন। হইলাম তো না, প্রশ্ন জাগেনি না জাগে? ওলি হওয়ার পথে, ওলি হওয়ার মতে, ওলি হওয়ার জন্য, ওলি হওয়ার মতে আমরা রমজান পার করি না, এই জন্য হইতেও পারি না। সময় অনেক চলে গেছে, এমনিতেই আমি হুজুরের গাড়ি দিয়েছি, আমার গাড়ি মাত্র আইসন, তাই নাই হলে আরো দিলি। আর যত দোষ সব নন্দু ঘোষরার, আর কেউ নাই। নন্দু বুঝছো, হুজুর জুড়ে আটবো, দেখো না জানি কার বাড়ির দাওয়াতটা রে। আর আস্তে আটলেও বিপদ, খাওয়াটা শক্ত হয়ে এসছে মনে হয়। কই যাবে? জোরে আটলেও বিপদ, আস্তে আটলেও বিপদ। আমরা হৃদয় দাবাত দিয়া টাইম ঠিক রাখে না, ও নিয়ম করবো। যদি রাগ গুসা যদি দেখায়, তা দেখবেন বাপসাসার বয়স বাজার, আপনারা যদি গুসা করতে আমরা কই যায়, বোঝা যায় যে এরা কোন মানুষের জাত না, এরা গুসা করতে গেলে। যাক, আল্লাহ তাআলা আপনাদেরকে সবর ধৈর্য বাড়িয়ে দিয়েছেন, এর বদলা যেন আল্লাহ দান করেন, বলুন আমিন। হুজুর তো প্রতি বছরই আসেন, উজিরপুরি হুজুর লম্বা আলোচনা হুজুর করবেন। আমি শুধু এই সবকটা দিতাম যে রমজান পার হইলে সকলেই যেন ওলি হইতে পারি, এই সবকটা দিতাম। সবক কি বাড়িতে নেওন না মা ডইতে যাও? আমি এক বুড়া মানুষ পাইছি কতদিন আগে, উনি খালি গলায় আজান দিছে, আজানটা শুনিয়া তার বয়সের সাথে কণ্ঠ বেমানান। আমি তারে ধন্যবাদও দিলাম, শুকরিয়া আদায় করলাম আল্লাহ, যে এই বয়সে এত উঁচা আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। কয় হুজুর আমি তো সব সময় আজান দেই না, মাঝে মাঝে প্রয়োজন হইলে, সব সময় তো আব্বা আজান দেয়। কয় কি তারি এই বুড়া বেটার আওয়াজ শুনলে আমি আশ্চর্য। বেটা কয় কি, কয় আব্বা আজান দেয়। সব আব্বার আওয়াজ যদি আপনি শুনুন আশ্চর্য হবেন। বললাম আপনার আব্বার আজানের শোনার দরকার নাই, আপনার আব্বাটা কই হেঁটে কই না, আপনার আব্বাটা কই, আব্বারা দেখি কয় আগলা করো বহ গিয়া দেখি এক বই পড়তেছেন উনি, চশমা ছাড়া। তো কপালের চেহারার চামড়ার একটা খুশ আছে না, মুরব্বিয়ার একটা বয়সের চামড়া তো আছে। আমার অনুমান হইছে বুড়াও কি আজরাইল কয়েকবার ঘুরিয়ে গেছে। বলে এই বয়সের মানুষ পাওয়া যায় না, 102 বছর বয়স, চশমা ছাড়া বই পড়ে, এই নিয়ামত কেমনে পাইলেন? এই যে দেখো বাড়িতে ইন্দারা আছে, কুয়া বন্ধ হয়ে গেছে, এখন ব্যবহার হয় না, আগে ছিল। এটার সাইডে দিয়ে একটা গাছ, নিম গাছ, 50 বছরের বেশি হবে, নিমের ডাল দিয়ে আমি মেসওয়াক করি নিয়মিত। টুকিতে দেখা বেটা দাঁতটি, বলে ঠিক বাহাদুরি করলে আপনিই করতেন। এই এত লম্বা হায়াত কেমনে ভাইলেন? আজরাইল ছাড়লো কেমনে ফেলে? এই হায়াত তো সাধারণত থাকে না। তো উনি বলছিলেন, ওলামায়ে কেরামের সামনে যখন যাইতাম ওয়াজে,
তো নিয়তই করে যেতাম কিছু কথা আনার লাগে, সেগুলো আইনা আমলে লাগাইতাম, তো এর ফল আমি পাইতেছি। এর মধ্যে একটা ফল হইল এই লম্বা হায়াত। হায়াতের রিজিকে আল্লাহ বরকত দিবেন। সূর্য উঠার টাইমে, সূর্য ডুবার টাইমে সজাগ থাকবা, ঘুমাইবা না, বাহিরে থাকবা, ভিতরে শুয়ে থাকবা না। সূর্য উঠার টাইমেও ঘুম না, ডুবার টাইমেও ঘুম না। ওই সময় তাসবিহ তাহলিল পরে ইবাদত করুন, ইশরাকের নামাজ পড়ে সূর্য ভালোভাবে উঠলে প্রয়োজন হইলে ঘুমানো। সূর্য নাই, এরপরে সূর্য উঠছে, এই যে দুইটা হালত, এর আসর খুব খারাপ। আপনি কোন জায়গায় বসা আছেন, গাছের পাতার ফাঁকে অথবা জানালার ফাঁক দিয়ে রোদের একটা ছায়া পড়ছে আপনার দেহে। এক জায়গায় রোদের ছায়া আছে আর এক জায়গায় রোদের ছায়া নাই, এমন জায়গায় বসবেন না, উঠে পড়বেন। কথা বুঝে আসতেছে? অর্ধেকটা সূর্যের আলো পড়ছে আর অর্ধেকটা পড়ে না, এটা আসর হয় খারাপ। ওয়াজ মাহফিল থেকে যা শোনা তা গ্রহণ করে বাড়িতে নিয়ে যাও। রমজান মাস মহান আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন ওলি হওয়ার মাস। প্রত্যেকটা বিষয়ের সিজন আছে না নাই? ব্যবসায়ীদের জন্য সিজন আছে, কৃষকের জন্য সিজন আছে, নেক কামানোর নেকি অর্জন করারও সিজন রমজান মাস। একজন ব্যবসায়ী সারা বছরে যেই পরিমাণ বেচা কিনা করতে পারে, ঈদের সময় দেখবেন জুতার দোকানদার, কাপড়ের দোকানদার সারা বছরের ডাবল বেচা কিনা করে। ঠিক না বেটি? এই সময় যদি কোনো জামাইরে শ্বশুরে ফোন দেয়, কয় বাবা একটা মুরুখ বড় হয়েছিল তোমার লাগিয়ে রাখছিলাম, যাই বউর ভাই, লস। সিজন ধরার জন্য পাগল পারা হয়। কখনো কখনো কোনো কোম্পানির মালিক বাম্পার অফার দেয়, 100 পিস তেলের বোতল যদি কেউ কিনবে, কোনো দোকানদার 10 পিস তারে ফ্রি দেওয়া হবে। এই ফ্রি বাম্পার অফার গ্রহণ করার জন্য 100 পিসের বদলে 2000 পিস কিনে নেয় একসাথে। এই সুযোগ সব সময় মিলে না, খুব ভালো করে বুঝবেন। 100 পিস বোতল কিনলে 10 পিস সাথে ফ্রি যেটা হয়, পরিমাণটা কি আসলটার চাইতে 10 গুণ কম, 10 গুণ কম। কিন্তু আল্লাহ যেটা দেন খুব খেয়াল করেন। রমজান নেকি কামানোর সিজন, কত বড় সিজন। দান করবা 1 টাকা, আল্লাহ অফার দিবেন সাথে মিলায় আরো 69 টাকা। নামাজ পড়বা তুমি 1 রাকাত, আল্লাহ আরো 69 রাকাত শামিল করে দিবেন। পৃথিবীর কোনো মালিকের ক্ষমতা নাই আসল 1 গুণ অফার দিবে 70 গুণ, এমন কোনো মালিক না। একজন হুজুরকে জিজ্ঞাসা করলো, একজন জেনারেল শিক্ষিত মানুষ, হুজুর বুঝার জন্য একটা আমলের প্রশ্ন, কয়টা নফল একত্রিত হইলে একটা ফরজের সমান হয়? কতটা নফল একত্রিত হইলে একটা ফরজের সমান হবে? হুজুর বলেন, কেমনে আপনারা বুঝাই? ফরজ তো ফরজই, নফল তো নফলই। না, এরপরে আমার একটু বুঝাইয়া দেন। আপনি কি করেন? আমি সরকারি চাকরি করি বন বিভাগে। তাহলে বোঝানো সম্ভব। বন বিভাগে যেহেতু আছেন, গাছ সম্পর্কে তো ভালো ধারণা আছে। আপনি বলুন দেখি, কতটা সুপারি গাছ একসাথে করলে একটা তাল গাছ হয়?
কতটা সুপারি গাছ একসাথে করলে, তাল গাছ হইব একটা, 1 কোটি করলে হইতো না। তাল গাছেই সুপারি গাছ। ঠিক তেমনি ভাবে ফরজ ওই, নফল ওই। কিন্তু রমজান মাস তো এমনই এক অফারের মাস, সিজন। বান্দার নফলকে আল্লাহ ফরজের সমান করে দেন। রমজান মাস বান্দাকে আল্লাহ ওলি বানাইবার জন্যই দিয়েছে। কিন্তু ওলি তো হতে পারি না, কারণ কি? কিছু নিয়ম আমরা মানি না। আয়াতের সাথে যেই হাদিস তিলাওয়াত করেছি, নবীজি বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হইল ঢাল স্বরূপ। সাহাবীদেরকে সহজে বুঝানোর জন্য নবীজি ঢালের উদাহরণ দিয়েছেন। যুদ্ধের ময়দানে যার ডালটা যত মজবুত হয়, জাহান্নামের ক্ষেত্রে রমজান নামক ঢালটা তেমন মজবুত হবে। খুব ভালো করে বুঝবেন, যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় ডাল যদি সামনে থাকে, নিরাপত্তার ব্যবস্থা আছে না নাই? ডাল যদি সামনে হয়, শত্রুর থেকে নিরাপদ হয়। ডালটা যদি দুর্বল হয়, তাহলে অসুবিধা আছে না? রে সাহাবীরা শোনো, রমজানের রোজাও তোমাদের জন্য ঢালের মতো, জাহান্নামের আগুন থেকে বাঁচার ডাল। তবে এই ডাল যদি ছিদ্র হয়ে যায়, তাহলে ছিদ্র দিয়া আগুন ডুইখা যায়। সাবধান থাকবা, ডাল যেন ছিদ্র না হয়। রোজা নামক ডালটা ছিদ্র হয় কেন? আর রোজা রাখার পর আমরা ওলি বা হতে পারি না কেন? রোজা কেমনে রাখা লাগে? রোজার হালতে কিছু নিয়ম মানা জরুরি। 1 নাম্বার নিয়ম, নারী পুরুষ যারা রোজা রাখবেন, 1 নাম্বার জবানের হেফাজত। রোজার হালতে জবান কন্ট্রোল করতে হবে, জবান হেফাজত করতে হবে। মিথ্যা বললেই রোজা নামক ডাল ছিদ্র হবে। গীবত করলে রোজা নামক ডাল ছিদ্র হবে। এমনকি অশ্লীল কথাবার্তা উচ্চারণ করলেও রোজা নামক ডাল ছিদ্র হয়ে যায়। অথচ রোজা রাখার পর মানুষের মাথা এমন গরম হয়, অশ্লীল যারা কইয়া অভ্যাস, সারা বছর রোজা আইলে আরো বাড়ে। মানুষরে তো অশালীন বাক্য ব্যবহার করে, গরুরেও গাইল ঘরে অশ্লীল কইয়া, মুরগিরেও গাইল। এমন পাগলও আছে। আহা, রোজা কি রোজা থাকে না ডাল ছিদ্র হয়ে যায়? 1 নাম্বার জবানের হেফাজত। জবানে তুমি মিথ্যা বলবা না, সাবধান রোজাদার। জবানে অন্যের গীবত শিকায়েত করবা না। তুমি রোজাদার, অন্তত সেহরির পর থেকে ইফতার পর্যন্ত জবানে তালা লাগাও। 2 নাম্বার কানের হেফাজত। কানের হেফাজত, গীবত বলবা না, যেমন গীবত শুনবাও না। অন্যের দোষ শুনতে বড় ভালো লাগে, অন্যের দোষ শোনার জন্য মন পাগল হয়ে যায়। দেখবেন, অন্যের কোনো গোপন কথা, অন্যের কোনো দোষের খবর যদি হয়, কত ভয় না। চা নাস্তা যা লাগে বিল আমি দেব, কহুনি। আমার এখন সময় নেই, আরেকবার কই মনে মন পাগল নাই, এখনই শুনন লাগবো। তোরা তো সময় না, তো আমার টের আছে, তুই আটতে থাকার, আমি তোর সাথে যেতে চাই, তেও শুনবো। গীবত শুনবও না, নিষিদ্ধ কিছু শুনবও না। কানের হেফাজত।
1 নাম্বার জবান, 2 নাম্বার কানের হেফাজত, 3 নাম্বার চোখের হেফাজত। রোজার হালতে গুনাহ হয় এমন কিছু দেখা যাবে না। 3টা অঙ্গের হেফাজত অন্তত রোজার হালতে। সেহরি থেকে ইফতার পর্যন্ত এই টাইমের ভিতরে তুমি চোখের গুনাহ কামাইবা না, কানের গুনাহও কামাইবা না, জবানেরটাও না। 4 নাম্বার, কি দিয়া তুমি সেহরি খাইলা, হালাল না হারাম? কি দিয়া ইফতার করলা, হালাল না হারাম যাচাই করবা। হালাল খানা দিয়া সেহরি খাইবা, হারামের গন্ধ ফেরেশতারা নিতে পারে না, আল্লাহর কাছে কবুলও হয় না। অথচ আমরার কোনো সাবধানতা নাই, এই জন্য ওলিও হতে পারলাম না। রোজা নামক ঢাল ছিদ্র। নবীজি বলেন এই গুনায় ছিদ্র করতে করতে রোজা নামক ঢালটা এক পর্যায়ে ডালের হাতলটা শুধু সন্ধ্যাবেলায় হাতে থাকে, ডালের বডি আর অক্ষত থাকে না। শত্রুর মোকাবেলায় নিয়ে দাঁড়ানোর মতো অবস্থা আর থাকে না। তো জাহান্নামের মোকাবেলায় তোমার কেমনে বাঁচো? আরেকজনের জাল তুলিয়া মাছ লইয়া হেরে বাড়িতে, রাস্তার যদি কেউ জিগায় ভাই জাল তো তোমার না, কথা কইস না, কথারও কাউনের কিস্তা নাই, কথার বুঝো সেই সময় কাউনের কিস্তা নাই, আরেকবার জাল তুলি লিয়েছে। রোজাদার গলা শুকায় গেছে, ইফতার করব, শরবত খাইতো, লেম্বু লইছে না, কই আরেকবারের কাছে। বিভিন্ন কৃষকেরা ক্ষেত করতেছে, বড়া বানায়, সহে জিনিস দিয়ে ইফতার করবো, বড়া কুমড়া নিছে আরেকজনের ক্ষেত্র। এমন কাউয়া আছে না? না। হালাল দিয়া কাও না হারাম দিয়া কাও, এটা বুঝবা। 5 নাম্বার, হালাল হইলেই পেট ভরে খাইবা না, পরিমাণ মাফিক খাইবা, পরিমাণ মতো খাইবা। এই জন্য বুকা ফাঁকা গরিব গুরাবা যারা, এদেরকে যেন অনুভব হয়। 6 নাম্বার গুণটা হলো নারে তাকবীর। মসজিদে গেছে, বুঝতেছি আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা গেছেন। এই 6 নাম্বার গুণটা হলো 6ষ্ঠ গুণ। 1 নাম্বার সিরিয়াল ভাবে পরীক্ষাটা নিতেছি আবার। 1 নাম্বার কি? শুধু মিথ্যা কইলে তো না, জবানের হেফাজত। এই জবান দিয়ে বহুত কম যায়, মিথ্যা, গীবত, অশ্লীল বহুত। জবানের হেফাজত 1 নাম্বার, কানের হেফাজত 2 নাম্বার, চোখের হেফাজত 3 নাম্বার, খানার হেফাজত, হালাল হারাম বুঝে খাওয়া, হালাল খাবার, এটা 4 নাম্বার। পরিমাণ মাফিক খাওয়া 5 নাম্বার। 6 নাম্বারে এই 5টা গুণ হাসিল হওয়ার পর শয়তানে আয়া ধোঁকা দিব, কানাকানি করবো যে তোর মতো একটা রোজাদার পুরো করিমগঞ্জ আছে, এইরকম গুণ কয়বার ট্রেন আছে, এই ফার্ম দিব। সাবধান, এই সময় নিজেকে খুব কন্ট্রোলে রাখা, আল্লাহর কাছে আজিজিন কেসারির সাথে দোয়া করা, আল্লাহ যাদের রোজা তুমি কবুল করতেছো, সবচেয়ে নিরস দুর্বল রোজা আমারটা, কবুল করে নাও। এই 6টা গুণ সাথে নিয়ে রোজা রাখলে 1 মাস পার হইলে ঈদের দিন সকালে আল্লাহ জিগাইবেন ফেরেশতারা, কোন কর্মচারী ডিউটি পুরোপুরি আদায় করলে মালিকের উচিত কি? মালিকের উচিত হলো পুরোপুরি শ্রম বদলা দেওয়া। আমার চাইতে ভালো কোনো মালিক আছে? যে না, আপনার চাইতে উত্তম কোনো মালিক নেই। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দিলাম।